নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি চলে নিয়ে এসেছি রুই মাছের রেসিপি। যদি এরকমভাবে রান্না করেন, শুধুমাত্র এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি কিছু রুই মাছের পিস নিয়ে নিয়েছি। তো পিসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হাফ লেবুকে চিপে লেবুর রসটা বের করে নিলাম। তো এবার আমি এই মাছের মধ্যে লেবুর রসটাকে মাখিয়ে নেব, আর একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তাহলে কি বলো তো, যে মাছের একটা গন্ধ থাকে আঁচটানি, এই আঁচটানির গন্ধটাও চলে যাবে মাছের মধ্যে থেকে, আর মাছটাও বেশ ভালো হবে, টেস্টি হবে লেবু মাখিয়ে দিলে। আর এটা গন্ধরাজ লেবু বন্ধুরা। তো এখন কিছুক্ষণ লেবু আর গোলমরিচটা মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো মাছটাকে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো কিছুক্ষণ পরে আমি এবার মাছের মধ্যে একটু হলুদ আর একটু লবণ পরিমাণ মতো মাখিয়ে নেব ভালো করে। তো সমস্ত মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদটা পিসের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে, যাতে সমস্ত মাছগুলোর মধ্যে লবণ আর হলুদটা লেগে যায়। আর তারপর একটুখানি রেখে দিতে হবে মাছটা। এবার আমি চলে যাই গ্যাসের দিকে। তো গ্যাসের মধ্যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আমার কড়াটা একটু নোংরা হয়ে আছে, কারণ এর আগে কিছু একটা রান্না করেছি, ওই জন্য কড়াটা একটু কালো কালো হয়ে আছে। বন্ধুরা, একটু ম্যানেজ করে নেবে। দেখো, আমাদের সংসারে অনেক কিছুই তো রান্না করতে হয়, ওই জন্য কড়াটা একটু হলেও পুড়ে যায়। তো দেখো, এখন তেল গরম হয়ে গেছে। এবার একে একে আমি মাছগুলোকে ভেজে নেব। তো ম্যারিনেট করা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব, তোমাদের সামনে পৌঁছে যাবে। তো দেখো, আমি মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। এখন একটা দিক ভাজা হয়ে যাচ্ছে, তো আর একটা দিক উল্টে নিচ্ছি। তো এরকমভাবে আমি সমস্ত মাছগুলোকে একে একে ভেজে নেব। তো দেখো, এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলোও আমি দিয়ে দিয়েছি। এখন মাছ ভেজে তুলে নিয়েছি। এখন দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে। এবার দিয়ে দিলাম আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট 2 চামচ। এটা আমি একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম বন্ধুরা, এটা তোমাদেরকে দেখাইনি। আদা, পেঁয়াজ আর রসুনের পেস্ট করা কি আর দেখাবো বলো, ওটা করেই নিয়েছিলাম। এবার আদা, পেঁয়াজ, রসুনটা ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নেব, যাতে আদা, পেঁয়াজ, রসুনের যে গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দেবো একদম পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একসাথে একটা বাটিতে তুলে রেখেছিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ, মাছে যেহেতু হলুদ আছে। এবার আমি কিন্তু একটা 2 থেকে 3টে ছোটো ছোটো টমেটো, লাল টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি এটা একটা মিক্সিতে। তো এখন আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গেই পেস্ট করে রেখে দিয়েছি, তো দিয়ে দিলাম। তাহলে বেশ সুন্দর কালার হবে, মাছের ঝোলটা লাল কালার হবে। তো এবার আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ অবধি আমার মশলা থেকে ওপর থেকে তেল না ছড়বে। তো দেখো, আস্তে আস্তে কিন্তু তেল ছড়তে শুরু করেছে, মশলাটা আমার কষা কমপ্লিট হতে শুরু করেছে। আর টমেটো পিউরিটা দেওয়াতে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি কালারের জন্য, ওই জন্য আমার মশলার কালারটাও দেখো কত সুন্দর এসছে। তো সুন্দর করে এখন আমি কষিয়ে নিলাম। এই দেখো, তেল ছড়তে শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তোমরা ঝোল যেমন করবে সেরকম পরিমাণ অনুযায়ী জল দেবে। তো আমি আমার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। এখন জলটা একটু ফুটে উঠুক, তারপর আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করব।
তো দেখো আমার কিন্তু ঝোল কিন্তু আমার ফুটে উঠেছে। এখন আমি একে একে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা। আর ঝোলটা ফুটে উঠবে তারপরেই মাছটা অ্যাড করবে, ঠান্ডা মানে ঝোলে করবে না। তো এবার আমি ভালো করে সমস্ত মাছগুলোকে দেওয়ার পর ভালো করে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। তো একটু ফুটুক, তারপরে আমি কিন্তু নামিয়ে নেব। আমার মাছের ঝোল কিন্তু রেডি। বন্ধুরা, এরকম একটা মাছের ঝোল থাকলে আর কি চাই বলো, একদম পুরো ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু মাছ ফুটে গেছে, এখন আমি নামিয়েও নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকে রুই মাছের ঝোলের রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এইটুকুই, টাটা।